কোনো মহিলা যদি কোনো কারণে ইউএসজি হোল অ্যাবডোমেন করে থাকেন এবং সেখানে দেখা যায়, ধরুন তিনি অন্য কোনো কারণে করেছেন, ধরুন বারবার তার পেটে ব্যথা হয়, বা অন্য যে কোনো ক্রনিক গ্যাস্ট্রাইটিস যে কোনো কারণেই হয়ে থাকুক না কেন, উনি ইউএসজি হোল অ্যাবডোমেন করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ওনার ওভারি সম্পর্কে কমেন্ট করা আছে যে পিসিওএস প্যাটার্ন ইউএসজিতে লেখা থাকে এরকম। এর অর্থ কিন্তু এটা না যে ওনার পিসিওএস আছে। যদি ওনার অন্যান্য কোনো সমস্যা না থাকে, মানে গাইনোকোলজিক্যাল সমস্যা, যেমন অ্যাকচুয়ালি পিসিওএস ডায়াগনোসিস করার জন্য একটা ক্রাইটেরিয়া হয়, সেটা হচ্ছে রোটারাম ক্রাইটেরিয়া। রোটারাম ক্রাইটেরিয়ার মধ্যে আছে 3টে ক্যারেক্টার। এই 3টের মধ্যে যে কোনো দুটো, 3টে ক্যারেক্টারের মধ্যে যে কোনো দুটো পজিটিভ থাকলে আমরা ক্লিনিক্যালি বলতে পারি যে এই পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। কী কী ক্রাইটেরিয়া? ফার্স্ট হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম। হাইপার অ্যান্ড্রোজেনিজম কথার অর্থ হচ্ছে মেল হরমোন, যেগুলো মেল হরমোনের লেভেল ওমেনদের শরীরে বা স্ত্রী শরীরে বেশি হবার কারণে মেলদের মতো বিভিন্ন জায়গাতে হেয়ার গ্রোথ, যেমন ধরুন পুরুষ মানুষের যেমন গোঁফ দাড়ি এই জিনিসগুলো থাকে, তার সঙ্গে সঙ্গে চুল উঠে যায়, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। স্ত্রীদের ক্ষেত্রেও কিন্তু সেরকম দেখা যাচ্ছে যে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, গোঁফ দাড়িতে অল্প অল্প গালে টালে মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে চুল উঠে যাচ্ছে এটসেট্রা। তাহলে এই হাইপার অ্যান্ড্রোজেনিজম একটা ক্যারেক্টার। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া অর ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল। এবং তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ইউএসজিতে ওভারির পলিসিস্টিক প্যাটার্ন। অ্যাকচুয়ালি পলিসিস্টিক কথাটা বলা ভুল, ওভারির মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে কোনো সিস্ট থাকে না, যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের গ্রাফিয়ান, মানে অ্যাকচুয়ালি ইম্যাচিওর ফলিকলস, যেগুলো ম্যাচিওর হলে পরিণত এগ তৈরি হতে পারত। তো সেই অপরিণত এগ, এটা অ্যাকচুয়ালি সিস্ট আমরা কাকে বলি? সিস্ট হচ্ছে এপিথেলিয়াল লাইনিংয়ের মধ্যে থাকা ফ্লুইড। এই হচ্ছে সার্জারি ডেফিনেশন সিস্ট। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিস্ট? কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিসিসে ওভারির মধ্যে কিন্তু অ্যাকচুয়াল সিস্ট বলে কোনো জিনিস থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে অপরিণত বা ইম্যাচিওর ওভারিয়ান ফলিকলস, মানে যেগুলো ম্যাচিওর হলে ওভাম তৈরি করতে পারত। তো যাই হোক, 3টে ক্রাইটেরিয়া আরেকবার বলি। এক, অ্যান্ড্রোজেনিজম অর হার্সুটিজম স্পেসিফিক্যালি, অর্থাৎ পুরুষ সুলভ কেশ বিন্যাস, মানে পুরুষদের মতো গোঁফ দাড়ি এই সমস্ত বেরোনো। দ্বিতীয়, ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, অর্থাৎ ঋতুস্রাবটা অনিয়মিত। এবং তৃতীয়, এখানে আমাদের ইমেজিং মোডালিটির হেল্প নিতে হচ্ছে। তৃতীয়তে হচ্ছে ইউএসজিতে দেখাচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান প্যাটার্ন। তাহলে শুধুমাত্র ইউএসজিতে পলিসিস্টিক ওভারিয়ান প্যাটার্ন যদি লেখা থাকে, এর অর্থ কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল না যে এটা পিসিওডি। আরও দুটো যে ক্রাইটেরিয়া, অর্থাৎ হার্সুটিজম অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যামেনোরিয়া অর ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এই দুটোর মধ্যেও কিন্তু একটা থাকতে হবে। এরকম অনেকেই আছেন যাদের পলিসিস্টিক ওভারিয়ান প্যাটার্ন দেখা যাচ্ছে ইউএসজিতে, কিন্তু ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো সমস্যা নেই, নিয়মিত মেনস্ট্রুয়াল সাইকেল চলছে। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা মানে শুধুমাত্র একটা ফাইন্ডিংসের উপর বেসিস করে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে এটা বলতে পারবো না।